বান্দা তুমি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় যে গান শোনো, প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় যে এরকম নাটক সিনেমা দেখো, তুমি যে অশ্লীলতার শব্দগুলা শুনতেছ, গান বাদ্যগুলা শুনতেছ, তোমার কানকে জিজ্ঞাসা করো, তোমার কান এই জীবনে এতদিন পর্যন্ত যে হায়াত পাইছ, এই হায়াতের ভিতরে ওয়াজ মাহফিল, এই হায়াতের ভিতরে কোরআন হাদিসের কথা বেশি শুনছে না গান বাদ্য নাকি অশ্লীলতা বেশি শুনছে? কানকে জিজ্ঞাসা করো। আমি কিয়ামতের মাঠে তোমার কান থেকেও হিসাব নেব, কেন তুমি তো আশরাফুল মাখলুকাত। তোমার কান দিয়েও যদি একটা নেকি হয়, ওই নেকিটাকেও যেন না ছোটে। তোমার কান দিয়েও যদি একটা গুনাহ হয়ে যায়, ওই গুনাহটাও যেন না ছোটে। আল্লাহু আকবার। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা ওয়াল বাসারা, তুমি চক্ষু দিয়া কত কিছু এই দুনিয়াতে করে ফেলো। রাস্তা দিয়ে যখন কোন ভদ্র মহিলা যায়, তুমি চোখ দিয়া টিফুনি দাও। যখন তুমি সালিশ দরবারে বসছো, তোমার পক্ষে রায় নেওয়ার জন্য তুমি সালিশদারকে টিফুনি দিছ, চোখ টিপ দিয়েছ, চোখের ইশারা দিয়েছ। প্রতিটা ইশারা কাজে লাগে। একজন লোক দাঁড়াইছে তোমার সামনে, বলতেছে বস ওকে মারবো কিনা, তুমি চোখে ইশারা দিছ, হ্যাঁ মার। তোমার চোখের ইশারাতে আরেকজন প্লেট হইয়া গেল। আরেকজন বলতেছে বস ওরে মারবো কিনা, কয় না ওরে মারিস না, ও আমার দলের লোক। চোখ দিয়া ইশারা দিছ, কিছু বলতে পারো নাই, চোখের ইশারাতে আরেকজনের জীবন বাঁচিয়া গেল। বাঁচেনি না? বাঁচে না? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, সবাই দেখতেছে তুমি সুন্দর কথা বলতেছ, তোমার জবান এক, কিন্তু দৃষ্টিটা যখন আরেকজনের দিকে পড়ছে, তাকে একটা টিপ দিছ আঙ্গুল দিয়া, বলছ এক খাত, অর্থাৎ তোর জন্য 1 লাখ টাকা রাখছি, কথা বাড়াইস না, এখানেই থাক, এটাকে পিছনে। তোমার চোখের ইশারাটাকেও হিসাব নেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু হামিদান ওয়া উসাল্লি মুসাল্লিয়া আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অধ্যকার সভার সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম, দিন দরদি, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আর মায়া করে তার গোলামি করার জন্য, তার গোলামি শিখার জন্য আলেম ওলামাদের মজলিসে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে বহু মানুষ আছে, বহু মানুষের বহু রকম মতভেদ আছে। যত জায়গায় যত মতভেদেই থাকুক, এই পৃথিবীর সকল মানুষ একমত, আমাদের সবাইকে মরতে হবে, ঠিক কিনা? কিছু কথা মানুষ যদিও দ্বিমত পোষণ করে, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে কাউকে যদি প্রশ্ন করা হয়, বলতো তোমাকে সৃষ্টি করেছে কে, তো ধর্ম বর্ণ নির্বিশেষে
সকল মতভেদের মানুষই বলবেন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে মানুষ তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? হে মানুষ আমি কি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? প্রশ্ন করতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর দিতেছেন না, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। তোমরা যাই কিছু করো না কেন আমার দিকে ফিরে আসতে হবে। আমরা প্রায় সকল মানুষই জানি মহান রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ জীব হইল মানুষ। কি পরিমাণ বস্তু সৃষ্টি করেছেন, কি পরিমাণ জাতি সৃষ্টি করেছেন, এটা কোথাও গণনা নাই। আমাদের সমাজে একটা কথা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা মনে করি ৮০,০০০ মাখলুকাত মানে একটা পাখি, একটা গরু, একটা ছাগল, একটা মানুষ, এমন। মুফাসসিরিন ইকরাম বলছেন ৮০,০০০ মাখলুকাতের এক অর্থ হইল সারা পৃথিবী মিলিয়া একটা। পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু মিলিয়া কয়টা? একটা। আমরা অনেকেই ভাবি আমরা একটা জাতি, গরু একটা জাতি, ছাগল একটা জাতি, হাঁস একটা জাতি, মুরগি একটা জাতি, এমন মনে হয় ৮০,০০০। এমন যদি গণতে হয় বিজ্ঞানীদের গণনা অনুযায়ী কয়েক লক্ষ পার হইয়া গেছে। মুফাসসিরিন ইকরাম বলেন ৮০,০০০ এমন আলম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা আলমের প্রতিপালক যিনি, তার জন্য। আলম একটা নয়, ৮০,০০০, ১৮,০০০, কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। কত? আমি বলতে চাইছি ১৮,০০০ মাখলুকাত হোক, ৮০,০০০ হোক, যত হাজার হোক, যত লাখ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন মানব জাতিকে। সুবহানাল্লাহ। মানব জাতির মর্যাদা সবার চাইতে কেমনে বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة وعلم آدم الأسماء আদমকে সৃষ্টি করার পরে পৃথিবীতে যত কিছু আছে, যত জিনিসপত্র আছে, যত বস্তু আছে, সবকিছুর উপকারিতা অপকারিতা, সবকিছুর দোষ গুণ, সবকিছুর রহস্য, কোনটার কি লাভ, কোনটার কি ক্ষতি, কোনটা কোন কাজে লাগবে, কোনটার কি আছে, সবকিছু আল্লাহ পাক নাম সহকারে শিখিয়ে দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যত কিছু আছে সবকিছুর শিক্ষা তিনাকে দিয়ে দিয়েছেন। যেই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে দেন নাই। আল্লাহ পাক জ্ঞানী, তার জ্ঞান থেকে কিছু জ্ঞান এই মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিবেন,
এবং যুগে যুগে সমস্ত মানবদেরকে এটা বন্টন করে দিয়েছেন। যেই মানবকে আল্লাহ পাকের জ্ঞান দান করেছেন ওই মানবই সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা বানাইতে চাই। খলিফা তো প্রতিনিধি। আমাদের প্রধানমন্ত্রী সাহেব মনে করেন আজকের প্রোগ্রামে আসার কথা ছিল, কোন কারণবশত তিনি না আসে আরেকজনকে তিনার দায়িত্ব দিয়ে পাওয়ার দিয়ে অ্যাটর্নি পাওয়ার দিয়ে বললেন তুমি ওই সভায় উপস্থিত হইয়া বলবা যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আসছি। বলেন তো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যিনি আসেন তিনি কি সাধারণ কেউ থাকেন না প্রধানমন্ত্রীর মতোই মর্যাদা থাকে? প্রধানমন্ত্রীর মতোই মর্যাদা থাকে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি এই কায়নাত সৃষ্টি করেছি, আমি রাজাদিরাজ। এই কায়নাতের মধ্যে আমি আমার শাসন ব্যবস্থাকে জারি করব, কিন্তু আমি শুধুমাত্র মানব জাতিকে বাছাই করে নিয়েছি। এই কায়নাতের ভিতরে এই পৃথিবীর মধ্যে তোমরা আমার প্রতিনিধি হইয়া আমার দ্বীনকে আমার নিয়ম নীতিকে তোমরা প্রতিষ্ঠিত করবা। তাহলে এক তো আমরা আল্লাহ পাকের ইলম পাইলাম, আরেক হইল আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আসলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে মানুষ, তোমরা এটা কখনো মনে করিও না আমি তোমাদেরকে অযথা তৈরি করেছি। দেখো তোমরা যে দামি, আমরা যে দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কমপক্ষে আমাদের প্রতিটা মানুষের কাঁধে প্রতিটা মানুষের সাথে সাথে দুইজন ফেরেশতাকে কর্মচারী হিসাবে নিযুক্ত করে রাখছেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের বডিগার্ড। কেন? ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করব তারা তা লিখে রাখবে। যখন কেউ মন্ত্রী হয় তখন তার সচিবের দরকার হয়, চেয়ারম্যান হইল একজন সচিবের দরকার থাকে, এমপি হইল একজন সচিবের দরকার থাকে, প্রধানমন্ত্রী হইল একজন সচিবের দরকার থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আশরাফুল মাখলুকাত, তোমার সচিবের দরকার আছে। কেন দরকার আছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেন তোমার দরকার হবে? তুমি যখন ভালো কাজ করবা এটাকে লিখে রাখতে হবে, তুমি যখন মন্দ কাজ করবা এটাকেও লিখে রাখতে হবে। তুমি যদি করতে থাকো আর লিখতে থাকো তাহলে তোমার সময়ে বেল পাবে না, অনেক সময় লাগবে। চেয়ারম্যান সাহেব যদি তার ইউনিয়নের সকল কার্যক্রম নিজের হাতে লেখে এত সময় পাওয়া যাবে? চেয়ারম্যান সাহেবের সমস্ত কার্যক্রম সচিব সাহেব গোছায়া রাখেন, চেয়ারম্যান সাহেব শুধু সিগনেচার দিয়ে দেন যে এটা ঠিক আছে। যদি কোনোটা ভুল ত্রুটি হয়ে যায় বলে এটা ঠিক নাই, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন লোককে, দুইজন ফেরেশতাকে আমাদের কাদের মধ্যে রাখছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করি সবগুলা আমরা এরকম যা কিছু করি তারা গনে গনে রাখেন, তারা হিসাব নিকাশ করে রাখেন, একটাও বাদ পড়েন না। কেন?
এই পর্যন্ত কতটা তাসবিহ পড়ছি, কতবার সুবহানাল্লাহ বললাম, কতবার আলহামদুলিল্লাহ বললাম, কতবার আল্লাহু আকবার বললাম, কারো কাছে গণনা আছে? বলেন না। কত ওয়াক্ত নামাজ পড়লাম গণনা আছে, কয় টাকা দান করলাম গণনা আছে, কত টাকা সদকা করলাম গণনা নাই, কত রাকাত নামাজ পড়লাম গণনা নাই, কত কদম মসজিদে হাঁটিয়ে আসলাম গণনা নাই। আল্লাহর রাসূল বলেন তুমি মসজিদে যখন কদম তোলো, এক কদমের কারণে তোমার জীবনের গুনাহ মাফ, আরেক কদমের কারণে তোমার উপর রহমত হয়। কতটা কদম আমি দিলাম এই পর্যন্ত আমার গণনা নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই সম্মানিত দুইজন লেখক আছে, তুমি কয়টা কদম দিতেছ, কয়টা কদম তুলতেছ, কতবার সুবহানাল্লাহ বলতেছ, কতবার আল্লাহু আকবার বলতেছ, কতবার কতটা তাসবিহ পড়তেছ, আল্লাহ পাকের নাম কত নিতেছ, কতবার কোরআন শরীফ পড়তেছ, কতটা হরফ তুমি পড়তেছ, কতটা হরফের উচ্চারণ তুমি করতেছ, তুমি কি করতেছ, সবগুলা লিপিবদ্ধ করে রাখতেছে। দেখছেন? আল্লাহ সবগুলা লিপিবদ্ধ করে রাখতেছে। তো হুজুর চেয়ারম্যান সাহেব, তো সচিব সাহেব যখন সবকিছু লিখে রাখে, তিনি দিন শেষে সময় মতে সিগনেচার করে দেন এটা হয়ে গেছে, এটা হয় নাই দেখেন আমরা দেখব কখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার জীবনের ৬০-৭০ বছরের জীবনের সমস্ত সমষ্টি একত্রিত করা হবে, ভলিউম করা হবে, তোমার আমলনামার খাতা তৈরি করা হবে। কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে একত্রিত করব, করার পরে যার যার আমলনামা তার তার সামনে দেব, সামনে দিয়া বলবো দেখো তো কোনো কিছু মিথ্যা আছে কিনা। তখন তুমি বলবা এটা মিথ্যা, এটা সত্য, কোনোটাই কোনো কিছু বাদ পড়ে নাই। যখন তুমি সার্টিফাই করবা আমি এই সওয়াবের কাজগুলা করেছি, সার্টিফাই করার পরে দেখব এই সওয়াবের কাজগুলা দিয়া তুমি জান্নাতের উপযুক্ত হও কিনা, তখন তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া হবে। আর যখন গুনাহগুলা সার্টিফাই করার পরে গুনাহ বেশি হয়ে যাবে, তখন তোমাকে স্বীকারোক্তি নিয়া এরপরে জাহান্নামে দেওয়া হবে। সাইন করতে হবে, আগে প্রত্যেকের আমলনামায় সাইন করতে হবে, স্বীকারোক্তি দিতে হবে, হ্যাঁ এটা আমার আমল, আমি এই গুনাহটা করছিলাম, আমি এই নেকিটা করছিলাম। প্রত্যেকে স্বীকারোক্তি নেবে। আমরা আশরাফুল মাখলুকাত গনিয়া গনিয়া তাসবিহ পড়লে, গনিয়া গনিয়া নামাজ পড়লে, গনিয়া গনিয়া সদকা যাকাত করলে, গনিয়া গনিয়া জিকির আজকার করলে, আমল আখলাক করলে, গুনতে গুনতেই তো সময় চলে যাবে, কখন করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আর মায়া করে দুইজন ফেরেশতা রাখছেন। কয় বান্দা তুমি যে আশরাফুল মাখলুকাত, তোমার দাম কত তুমি জানো? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার জবানের প্রতিটা কথা আমি রেকর্ড করে রাখি, প্রতিটা কথা আমার কাছে দামি, প্রতিটা কথার আমি বিনিময় দিই। তোমার শরীরের অঙ্গভঙ্গি, নড়াচড়া, তোমার চোখের দৃষ্টিভঙ্গি, তোমার হাতের নড়াচড়া, হাতের ব্যবহার, তোমার পায়ের ব্যবহার, সবকিছু আমি সংরক্ষণ করি। দেখো না তুমি যখন বিয়ে করতে যাও, একটা অপরিচিত মেয়ে, জীবনে তার গ্রামের নাম শোনো নাই, তার মা বাবাকেও দেখো নাই, তার আত্মীয় স্বজন কাউকে চিনো না, তার বংশের নামও শোনো নাই, এমন একটা মেয়ে তুমি বিয়ে করার পদ্ধতিতে যাইয়া 3 বার কবুল বলছো অথবা একবার বলছো, এই মেয়েটা তোমার আপন হইয়া গেছে। যে মেয়েটার দিকে তাকাইলে মানুষ তোমাকে বদমাশ বলতো, যে মেয়েটার দিকে তাকাইলে মানুষ তোমাকে খারাপ বলতো, ওই মেয়েটা আজকে তোমার ঘরে, তোমার বিছানায় কেউ খারাপ বলে না, শুধু একটা কথা বলার কারণে পর মেয়েটা আপন হইয়া গেল। হইছিনি না? নাই। তাহলে কথা কয়টা বলছি? একটা। কয় বান্দা এই মেয়েটার সাথে তুমি 30 বছর, 40 বছর, 50 বছর সংসার করে ফেলছো, তোমাকে ওই মেয়েটা 5টা 6টা 10টা বাচ্চা দিয়েছে, বাচ্চা দেওয়ার পরে তুমি একদিন রাগের মাথায় বলে ফেলছো তুই তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে ফেলছো। বলে বান্দা তোর কথার এত দাম, এত ধার, তোর কথার কারণে ওই 50 বছর 60 বছরের জীবন সব কিছু নষ্ট হয়ে গেল। আজকে ওই মেয়েটার জন্য, ওই মেয়েটা তোর জন্য বিছানায় থাকা হারাম হইয়া গেল। কথা কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা হে আমার উম্মতরা,
কোন লোক যদি তার জীবনের শেষ প্রান্তে আসিয়া 60, 70, 80 বছর 100 বছর পরে যদি আসিয়া কুফরি করার পরে, শিরকি করার পরে, বিধর্মী থাকা অবস্থার পরে মওতের আগে আসিয়া যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় তার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কথা কয়টা? একটা। কয় একটা লোক 70 বছর নামাজ পড়ছে, 80 বছর নামাজ পড়ছে, 100 বছর নামাজ পড়ছে, শেষ জীবনে আসিয়া বলে এগুলা কি জন্য করলাম, সব ফালতু কাজকর্ম, এগুলার ভালো লাগে না, কয় এগুলা বাদ দাও, দিন ধর্ম বলতে কিছুই নাই। এই লোকটা এখন বিধর্মী হইয়া গেল। একটা কথা বলল আল্লাহ মানি না, দিন ধর্ম বলতে, নামাজ বলতে এগুলা লাগে না, এগুলা মিথ্যা কথা, বানোয়াট কথা। একটা কথা বলল, বলেন তো তার ঈমান আছে নাই? কথা কয়টা? একটা। কয় বান্দা তোমার জবানের কত দাম, তুমি যদি একবার বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কয় বান্দা তোমার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাইর হইতে দেরি হয়, আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কয় বান্দা তোমার মুখের প্রতিটি উহ আহ শব্দটাও আমার রেকর্ড করা থাকে, প্রতিটি উহ আহ শব্দ আমি রেকর্ড করে দেই। তোমার মা বাবার সাথে ঝগড়াঝাটি হয়ে গেছে, তুমি মুখ দিয়ে বলছো উফ, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কয় বান্দা তুমি তোমার বাবার সামনে, মায়ের সামনে উফ বলছো, উফটা তুমি তাদের কাছে আচরণে যদি খারাপ লাগে থাকে তাহলে আমি এটাকে গুনাহ হিসাবে তুলি, যদি ভালো থেকে উফ বলো তাহলে আমি নেকি হিসাবে তুলি। তোমার উফটাও আমার কাছে বৃথা নয় বান্দা, তোমার উফটাও আমি রেকর্ড করে নেই। সুবহানাল্লাহ। কয় বান্দা তুমি দেখো, তুমি যখন আদালতে দাঁড়াও, তোমার একজনের জবানের সাক্ষী, বিচারক তোমাকে জিজ্ঞাসা করলো, বলো তো ভাই এই লোকটাকে হত্যা করতে দেখছো, এই লোকটা কি হত্যা করেছে? তুমি বলছো হত্যা করছে আমি দেখছি। তুমি একটা কথা বলার কারণে ওই আসামির ফাঁসি হইয়া যায়। তুমি একটা কথা বলছো মাত্র, তোমার একটা কথা বলার কারণে একজনের জীবন যায়। তুমি একটা কথা বলছো মাত্র, তোমার একটা কথা বলার কারণে আরেকজনের জীবন বাঁচিয়া যায়। কয় বান্দা তুমি একজনকে সমর্থন করার কারণে একটা দেশকে মোড় ঘুরিয়া যায়। তুমি যখন সংসদে ঢুকছো তো তোমার স্পিকার জিজ্ঞাসা করছে এই দেশে মদের আইন পাস করা যায় কিনা, মদকে বৈধতা দেওয়া যায় কিনা। পক্ষে থাকলে হ্যাঁ বলুন, তুমি হ্যাঁ বলছো, বিপক্ষে থাকলে না বলুন, তুমি না বলছো। বান্দা তুমি সংসদে থাকিয়া তুমি শুধুমাত্র হ্যাঁ উচ্চারণ করছো, তোমার ওই হাঁটা আমি রেকর্ড করে রাখছি। তুমি না উচ্চারণ করছো, তোমার ওই নাটা আমি রেকর্ড করে রাখছি। সুবহানাল্লাহ। কয় বান্দা তোমার কথার কত দাম, তোমার কথাতে একজনের জীবন চলে, আরেকজনের জীবন যায়। তুমি তোমার বন্ধুকে বলছো দোস্ত চলো মসজিদের দিকে যাই, তোমার এক কথাইতে তোমার একজন দোস্ত নামাজ না পড়নেওয়ালা সে মসজিদে চলে আসে, আরেকজন দোস্ত মসজিদের সামনে দিয়ে যাইতেছে, বলতেছে দোস্ত নামাজটা পড়ে যাই। তুমি বলতেছো আরে বেটা পড়বি তো একটু পরে পর আয়। তোমার একটা কথা বলার কারণে ওই লোকটা বেনামাজি হইয়া গেল। কথা কয়টা? একটা। বান্দা তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জবানের কত দাম। তুমি যদি একজনকে ভালো কথা বলো তাহলে তুমি শাকির, তুমি যদি একজনকে ভালো কথা বলো তাহলে তুমি দ্বীনের দাঈ, তুমি আমিন, তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলো। কিন্তু তুমি যদি একটা মিথ্যা কথা বলো তাহলে তুমি ফাসিক। তাহলে তুমি কি? ফাসিক। তোমার নাম মিথ্যাবাদী, তুমি মিথ্যুক। কথা বললাম কয়টা? একটা। আল্লাহু আকবার। এবার বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জবানটা আমাদেরকে দিয়েছেন এই জবানটা দামি না বেদামি? বলেন না, এই জবানটা দামি না বেদামি?
দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটাকে আল্লাহকে ডাকার জন্য পবিত্র রাখছেন। মায়ের গর্ভে যখন ছিলাম তখনও আমার খানা পিনার প্রয়োজন ছিল। আমার মা তখন আমাকে কি করে খাওয়াইবেন? কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়াইতেন, মুখ দিয়া নয়, আমার পেটে দিয়া। কেন? আমার মায়ের গর্ভে থাকিয়া আমি যেইগুলা খাবো সেইগুলা আমার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার রক্তগুলা, ওই রক্তগুলা যদি আমার মুখে দিয়া যায় মুখটা নাফাক হইয়া যাবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলে, বান্দা তুই তো জীবনে একবার হইলো আমারে ডাকবি, তোর জবানটাকে তোর মায়ের মুখে, তোর মায়ের পেটে রাখিয়া আমি অপবিত্র করি নাই। ওই মুখ দিয়া তুই কেমনে সুদ খাস, ওই মুখ দিয়া তুই কেমনে ঘুষ খাস, ওই মুখ দিয়া তুই কেমনে হারাম খাস, ওই মুখ দিয়া তুই কেমনে বিড়ি খাস, ওই মুখ দিয়া তুই কেমনে সিগারেট খাস, ওই মুখ দিয়া তুই কেমনে মদ খাস, ওই মুখ দিয়া তুই কেমনে হারামের লোকমা তুলস। কয় বান্দা, যেই মুখটাকে আমি পবিত্র রাখছি আমাকে ডাকার জন্য, যেই মুখটাকে আমি এত দাম করে দিয়েছি, যেই মুখটাকে আমি এত দামি করে দিয়েছি, ওই মুখ দিয়ে তুমি তোর আরেক ভাইকে কেমনে গালিগালাজ করস, তোর আরেক ভাইয়ের জন্য কেমনে গীবত শিকায়েত করস? তোর কি লজ্জা হয় না রে বান্দা? বলেন তো, আমাদের যার যতটুকু জীবন হয়েছে, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, যার যতটুকু হয়েছে অতটুকু জীবনের মধ্যে আমাদের কথা বেশি না জিকির বেশি? হ্যাঁ, আমাদের কথা বেশি না জিকির বেশি? কি বলেন? কথা বেশি। আহা, ঠিক আছে, কথা বেশি না জিকির বেশি? ও বান্দা, একটু চিন্তা করো। তুমি কথা বললে যদি একজনের কল্লা চলে যায়, একজনের জীবন চলে যায়, তোমার চোখের সামনে দেখতেছ। তুমি ফু দিলে যদি আগুন নিবে, তুমি ফু দিলে যদি আরেকজনের বাড়িতে আগুন ধরে। মনে করেন একটা খেরের ফাড়া, হেমজা ফাড়া, এটার মধ্যে একটা দিয়াশলাই মারছে, মাইরা যদি কেউ ফু দেয় আগুন বাড়বো না কমবো? বাড়বো। তাইলে একটা ফু একটা বাড়ি জ্বালাইয়া দিতে পারে, পারেনি না? পারে না। আরেকটা সেরাক জ্বলতেছে, এই মুহূর্তে সেরাকটাকে যদি নিবানো না হয়, এই সেরাক থেকে বাড়িতে আগুন জ্বলার সম্ভাবনা আছে। এখন এই ফু দিয়া সেরাকটা নিবাইয়া দিল, বাড়িঘর গুলা রক্ষা হইল না? হইল না? হইল। বান্দা, তোমার ফুয়ে যদি এই দুনিয়ার আগুন নিবিয়া তোমার উপকার হয়, তোমার ফুয়ে যদি এই দুনিয়ার আগুন জ্বলিয়া অপকার হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার একটা ফুও আল্লাহ পাক রেকর্ড করিয়া রাখেন। তুমি ভাবছো তোমার কথাগুলা অযথা চলে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। তোমার কথার কারণে, প্রতিটা গুনাহের কথার কারণে জাহান্নামের আগুনের কুম ধাও করিয়া জ্বলিয়া ওঠে। দুনিয়ার আগুনে যেমন তুমি ফু দাও, দুনিয়ার আগুনে যখন তুমি ফু দাও তখন আগুন যেমন বাড়িয়া যায়, একটা গালি দেওয়ার কারণে, একটা ফাসিকি করার কারণে, এক ডোক মদ খাওয়ার কারণে, একটা বিড়ি টান দেওয়ার কারণে তোমার জাহান্নামের আগুনটা এরকম ধাও করিয়া জ্বলিয়া ওঠে। আর যখন তুমি এই মুখ দিয়া যখন আবার তুমি কোন একটা জিকির আজকার করো, তাসবিহ তাহলিল পড়ো, তখন যেমন আগুন নিবিয়া যায়, আগুন নিবিয়া তোমার ঘরবাড়ি সবকিছু ঠান্ডা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুন তোমার জীবন থেকে নিবিয়া জান্নাতের যে কোনো এক পাশে, যে কোনো এক জায়গায় তোমার জন্য মনোরম ভাবে তোমার জন্য সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। কয় বান্দা, তোমার মুখের কত দাম, তোমার মুখের প্রতিটি ইশারা, প্রতিটি ইঙ্গিত আমি স্মরণ করে, আমি রক্ষা করে রাখি। কেন? তুমি আমার সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত। কঠিন কিয়ামতের মাঠের পরে তোমাকে কোটি 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 বছর পর্যন্ত জান্নাতে থাকতে হবে, সেখানে তোমার অসংখ্য অগণিত নেকি লাগবে। তখন তুমি নেকি পাইবা কোথায়? তখন তোমার এত নেকি কোথা থেকে পাইবা? এজন্য তোমার একটা নেকিও যেন বৃথা না যায়, একটা নেকিও যেন ছোটে না যায়। আমি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
দুইজন সম্মানিত ফেরেশতা রাখছি, তারা এগুলা লিপিবদ্ধ করিয়া রাখে। কয় বান্দা শুধু মুখ না না না, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কয় ইন্নাস সামা, কয় বান্দা তোমার কান দিয়া যা শোনো, একটা কোরআনের আয়াত শুনছো, কতটা হরফ শুনছো, তোমার কানের ভিতরে কতটা হরফ ঢুকাইছো, আমি সবগুলা লিখিয়া রাখি। কয় তুমি যখন সাংবাদিক হও, একজনের বক্তব্য শুনো, তোমার কানের ভিতরে ঢুকাও, তুমি তোমার জায়গা মতে গিয়ে সেগুলা আবার বলো, রিপোর্ট করো, লেখো। কয় বান্দা তুমিও যখন কোন কোরআনের আয়াত শোনো, হাদিসের কথা শোনো, আল্লাহ আল্লাহর রাসূলের কথা শোনো, দ্বীন ইসলামের কথা শোনো, তখন তুমি কতটা শব্দ শুনছো, প্রতিটা শব্দকে রেকর্ড করা হয়। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কয় বান্দা তুমি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় যে গান শোনো, প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় যে এরকম নাটক সিনেমা দেখো, তুমি যে অশ্লীলতার শব্দগুলা শুনতেছ, গান বাদ্যগুলা শুনতেছ, তোমার কানকে জিজ্ঞাসা করো, তোমার কান এই জীবনে এতদিন পর্যন্ত যে হায়াত পাইছ, এই হায়াতের ভিতরে ওয়াজ মাহফিল, এই হায়াতের ভিতরে কোরআন হাদিসের কথা বেশি শুনছে না গান বাদ্য নাকি অশ্লীলতা বেশি শুনছে, কানকে জিজ্ঞাসা করো। আমি কিয়ামতের মাঠে তোমার কান থেকেও হিসাব নেব, কেন তুমি তো আশরাফুল মাখলুকাত। তোমার কান দিয়েও যদি একটা নেকি হয়, ওই নেকিটাকেও যেন না ছোটে, তোমার কান দিয়েও যদি একটা গুনাহ হয়ে যায়, ওই গুনাহটাও যেন না ছোটে। আল্লাহু আকবার। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, ওয়াল বাসারা তুমি চক্ষু দিয়া কত কিছু এই দুনিয়াতে করে ফেলো। রাস্তা দিয়ে যখন কোন ভদ্র মহিলা যায়, তুমি চোখ দিয়া টিফুনি দাও। কয় যখন তুমি সালিশ দরবারে বসছো, তোমার পক্ষে রায় নেওয়ার জন্য তুমি সালিশদারকে টিফুনি দিছ, চোখ টিপ দিয়েছ, চোখের ইশারা দিয়েছ। কয় প্রতিটা ইশারা কাজে লাগে। কয় একজন লোক দাঁড়াইছে তোমার সামনে, বলতেছে বস ওকে মারবো কিনা, তুমি চোখে ইশারা দিছ, হ্যাঁ মার। তোমার চোখের ইশারাতে আরেকজন ফেলেট হইয়া গেল। আরেকজন বলতেছে বস ওরে মারবো কিনা, কয় না ওরে মারিস না, ও আমার দলের লোক। চোখ দিয়া ইশারা দিছ, কিছু বলতে পারো নাই, চোখের ইশারাতে আরেকজনের জীবন বাঁচিয়া গেল। বাঁচেনি না বাঁচে না? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, সবাই দেখতেছে তুমি সুন্দর কথা বলতেছ, তোমার জবান এক, কিন্তু দৃষ্টিটা যখন আরেকজনের দিকে পড়ছে, তাকে একটা টিপ দিছ আঙ্গুল দিয়া, বলছো এক খাত, অর্থাৎ তোর জন্য 1 লাখ টাকা রাখছি, কথা বাড়াইস না, এখানেই থাক, এটাকে পিছে নে। কয় তোমার চোখের ইশারাটাকেও হিসাব নেওয়া হয়। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কয় বান্দা তুমি অন্তর দিয়া যেগুলা জল্পনার কল্পনা করো, অন্তর দিয়া ভাবতেছ যদি টাকা হয় একটা সিনেমা হল করব, অন্তর দিয়া ভাবতেছ যদি টাকা হইতে একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়বো, অন্তর দিয়া ভাবতেছ কিছু টাকা যদি পাইতাম 1 বোতল মদ আনতাম, অন্তর দিয়া ভাবতেছ যদি কিছু টাকা হইতো অনেক বড় বড় নায়ক নায়িকাদেরকে দিয়া একটা কনসার্ট করতাম, একটা পিকনিক করতাম, একটা গান বাদ্যের আসর করতাম, যদি অনেকগুলা টাকা হইতো জুয়া খেলতাম। তুমি অন্তরে জল্পনা কল্পনা করতেছ, তোমার এই জল্পনা কল্পনাও আল্লাহ পাক জানেন না জানে না? আল্লাহু আকবার। ফায়াল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কয় বান্দা তুমি তো আশরাফুল মাখলুকাত, কঠিন কিয়ামতের মাঠে আমি তোমার জবানকে বন্ধ করে দেব, আমি তোমার হাতকে জিজ্ঞাসা করব, ওই হাত
আমি যে তোকে দিয়েছিলাম তুই কি কি করলি? হাত বলবে আল্লাহ আপনি যে আমাকে হাত দিয়েছেন, আমি আমার হাত দিয়ে ন্যায় নীতির শাসন করেছি, আমি আমার হাত দিয়ে ন্যায় নীতির কথা লিখেছি, আমি আমার হাত দিয়ে ন্যায় নীতির জন্য টিপসই দিয়েছি, আমি আমার হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছি। আরেকজনকে জিজ্ঞাসা করবে কিরে হাত তুই কি করলি? কয় আমি যখন ভোটের সময় সুযোগ পাইছি তখন একাই 100 জনের সিল মারছি। বলেন না মারছিনি না মারে নাই? কয় আমি যখন সুযোগ পাইছি আমার দল ক্ষমতায়, আমার হাত দিয়ে একাই 100 জনকে কোবাইছি। ঠিক ঠিক কথা? কয় বান্দা কিরে তোর হাত দিয়ে কি করলি? কয় আমার যখন পাওয়ার ছিল, যে আমার সাথে একটু গাদ্দারি করত তার কানে আর গালে আমি খিস্তাম, একটা খাইলে আর আমার সামনে আসতো না। আসেনি না নাই? কয় বান্দা তোর হাত কি করছিলি? কয় আমি যখন ক্ষমতা পাইছিলাম আমি কলম দিয়ে কত অবৈধ জিনিসকে বৈধ করে দিয়েছিলাম। তুমি আল্লাহ বলছিলা মদকে হারাম, আমি বলছি আমার দেশে মদ আবার হারাম হয় কেমনে? আমি আমার হাতের কলমের খোসানি দিয়া আমি ওই মদটাকে হালাল করে দিয়েছি। কয় এ বান্দা তোর হাত দিয়ে তুই কি করছিলি? কয় আল্লাহ তুমি তো বলছিলা বেশ্যাগিরি করা হারাম, আমি দেখছি আমার দেশের যুবকরা রাস্তায় রাস্তায় ঘুরে ইফটিজিং বাড়িয়া যাইতেছে, আমি যুবকদের জন্য পতিতালয় জায়েজ করে দিয়েছি কলমের একটা খোসানি দিয়া। আমি দেখছি আমার সামনে এমন মামলা আসছে যে মামলাটা সর্বোত্তক মিথ্যা কথা, শতভাগ মিথ্যা কথা। এই লোকটা একজনকেও মারে নাই, একজনকেও কাটে নাই। আমার ক্ষমতা বলে আমি তাকে দেখতে পারি না, সে আমার দলের লোক না, আমার কলমের খোসা দিয়া আমি তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। আছে না নাই? কয় বান্দা তোর হাত দিয়ে তুই কি করছিলি? বা কলমের খোসা দিয়া কত মানুষকে ফাঁসির রশিতে ঝোলাইছি, বা কলমের খোসা দিয়া কত মানুষের জীবনটা বাঁচাইয়া দিছি। কয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। প্রতিটা হাতের দাম নেওয়া হবে। আর আখিরাতের দিকে তাকাইতে হবে না ভাই। আপনার জীবনের যত সম্পদ আছে সবগুলা সম্পদকে একটা দলিলে আরেকজনের নামে লেখিয়া একটা মাত্র টিপসই দেন। টিপসই দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট যখন সাইন করবে, বলেন তো আপনার জমিন জামানগুলো সবকিছু আর আপনার থাকবে না, যার নামে টিপসই দিবেন তার হয়ে যায়? তার হয়ে যায়। মাত্র একটা টিপ দিলেন, একটা টিপের কারণে আপনার জীবনের সব সম্পদ আরেকজনের নামে চলে যায়, আরেকজনের জীবনের সব সম্পদ আপনার নামে চলে আসে। আপনার হাতের দাম কত? কয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কয় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে দুইটা ফাও দিয়েছিলাম, ফাও দিয়া কি করছো? কয় আমি যখন যুবক ছিলাম তখন কত ফুটবল খেলা খেলছি। খেলছিনি না খেলে নাই? কয় আমার সাথে খেলিয়া কেউ পারে নাই। কয় যারে পাইতাম তারে লাথি দিতাম, রাস্তা দিয়ে যখন কুকুর দেখতাম লাথি দিতাম, রাস্তাতে যখন কোনো ব্যাঙ দেখতাম লাথি দিতাম, রাস্তাতে যখন কোনো হাঁস মুরগি দেখতাম লাথি দিতাম, ছোট বাচ্চাদেরকে দেখলে লাথি দিতাম। কয় তোমার ফা তোমাকে জিজ্ঞাসা করবে, এই বান্দা যখন তুই কিয়ামতের মাঠে যাইবি তখন জিজ্ঞাসা করা হবে তোমাকে যে দুইটা ফাও দিয়েছিলাম মসজিদের দিকে কত কদম গিয়েছ, সিনেমা হলের দিকে কত কদম গিয়েছ, মসজিদের বেশি গিয়েছ না চায়ের দোকানের আড্ডায় বেশি গিয়েছ? মসজিদে কত শত হাজার কদম হয়, চায়ের দোকানের আড্ডায় কত হাজার কদম হয়? দোস্তের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে বেশি গিয়েছ না প্রেমাস্পদের কাছে অবৈধ প্রেম নিয়ে বেশি গিয়েছ? তোমার ফাগুলাকে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কি দ্বীনের জন্য বেশি হাঁটছো, দাওয়াত নিয়ে বেশি হাঁটছো, না তোমার এরকম ভাবে ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে, তোমার কমিউনিজম নিয়ে, তোমার জাতীয়তাবাদ নিয়ে এগুলা নিয়ে হাঁটছো? তুমি কি তোমার নেতার চরিত্র গঠন করার জন্য দিনকে পর দিন কাটাইছো, নাকি আমার দিন প্রতিষ্ঠা করার জন্য তুমি কাটাইছো? আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দা জমিনে হাঁটিয়া হাঁটিয়া আমার খেলাফত নিয়া তুমি প্রচার করবা, তুমি আমার খেলাফত প্রতিষ্ঠাতা করবা। তুমি 2-1 কাপ চা খাইয়া তোমার নেতার পিছনে কি পরিমাণ হাঁটছো আর আমার দ্বীনের পিছনে কি পরিমাণ হাঁটছো হিসাব লাগাও। তোমাকে আমি সন্তান দিয়েছি, তোমাকে আমি দুনিয়া দিয়েছি আমার ইবাদতের জন্য, ইবাদতের সহায়ক হওয়ার জন্য, দুনিয়ার জীবনটাকে সুন্দর করে যাপন করার জন্য। তুমি এগুলা পাইয়া যখন আমাকে ভুলে গেছ, তুমি তোমার বিবিকে নিয়া বেপরদায়, তোমার সন্তানকে নিয়া বেপরদায় রাস্তাঘাটে কি পরিমাণ হাঁটছো হিসাব দাও। বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য কি পরিমাণ হাঁটছো হিসাব দাও। তুমি যখন আমিন হইছ মাপজোপ করতে গেছ, তুমি যখন সালিশদার হইছ মাপজোপ করতে গেছ, খুঁটি একখানে তুমি ফাও দিয়ে আরেকটা দাগ দিছ, আমিন সাহেব এখানে কিন্তু খুঁটি ফাড়া লাগবে, এরকম তোমার পায়ের নখ দিয়া কত খোসানি দিছ হিসাব দাও। আছে না নাই? আল্লাহ আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রতিটা কথার দাম, প্রতিটা ইশারার দাম, প্রতিটা নজরের দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমার চোখ দিয়ে তুমি তোমার মায়ের দিকে যদি একটা সুদৃষ্টি দিয়া তাকাও, তুমি তোমার বাবার দিকে যদি এক নজর সুদৃষ্টি দিয়া তাকাও, তুমি নজরটা নামাইতে দেরি হয়, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 2 বার তাকাই, কয় 2টা, কয় 3 বার তাকাই, কয় 3টা, কয় 100 বার তাকাইলেও 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার মায়ের দিকে যদি এক নজর তাকাই, একটা নজরেরও কত দাম। একটা হজ করতে 3-4 লাখ টাকা খরচ হয়, 1-1.5 মাস 2 মাস পর্যন্ত সময় দিতে হয়, কি পরিমাণ পরিশ্রম করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে, পেরেশানিতে পড়া লাগে। এই একটা নজর যদি আমার মায়ের দিকে তাকাই, আমার বাবার দিকে তাকাই, আমার আমলনামাতে সাথে সাথে একটা কবুল হজের সওয়াব হইয়া যায়। কয় বান্দা তোমার এই দৃষ্টিটা যদি আরেকটা পরনারীর দিকে তাকাও, যেই নারীটা তোমার জন্য হারাম, যেই নারীর দিকে তাকানো বৈধতা নাই, এমন একটা নারীর দিকে তাকানোর সাথে সাথে তোমার একটা কবিরা গুনাহ হয়। কয় একটা কবিরা গুনাহ হয়ে গেলে 7000 বছর তোমাকে জাহান্নামে জ্বালানো হবে। নাউজুবিল্লাহ। কত বছর? 7000 বছর। আল্লাহু আকবার। তোমার প্রতিটা নজরের হিসাব হবে, তোমার প্রতিটা ইশারার হিসাব হবে, তোমার প্রতিটা আহ শব্দের হিসাব হবে। বলেন তো, কোন দামি জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে বেশি নষ্ট হয়ে যায় না? ভাত নষ্ট খাওয়া যায়, বিরিয়ানি নষ্ট খাওয়া যায়, খাওয়া যায়। কয় মানুষ যখন নষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম বালহুম আদল। হে মানব জাতি, আমি তোদেরকে মায়ার দয়া করে বানাইছি, আমি তোদেরকে এত সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জগতের যত সৃষ্টি আছে সবগুলার দিকে তাকাইয়া দেখ, তোদের মতো সুন্দর করে আমি কাউকে বানাই নাই। আল্লাহু আকবার। কয় তোদের চেহারা কি সুন্দর, তোদের হাতগুলা কি সুন্দর, তোদের শরীরের অবয়ব, তোদের শরীরের গঠন কি সুন্দর, তোরা কোমরটাকে যেভাবে বাঁকা করতে পারিস, জগতের কেউ এমন করে কোমর বাঁকা করতে পারে না। তোদের হাঁটুগুলা বাঁকা করতে পারিস, তোদের হাতগুলা বাঁকা করতে পারিস, তোদের ঘাড়টা বাঁকা করতে পারিস, তোরা সব কিছু বাঁকা করিয়া আমি মাওলাকে যেভাবে সেজদা দিতে পারো, আমি মাওলাকে যেভাবে সেজদা দিতে পারস, এভাবে জগতের কেউ সেজদা দিতে পারে না। পারে? গরু আমাদের মতো এভাবে হুমলি খাইয়া হাত পাও বড়িয়া, এরপরে কোমর বাঁকা করিয়া, হাঁটুগুলা বাঁকা করিয়া, হাতগুলা বাঁকা করিয়া, গাটা বাঁকা করিয়া সেজদা দিতে পারবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, দুইটা পাও দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন। একটা পাও দিলেও মানুষ হাঁটতে পারে, একটা পাও দিলেও চলতে পারে, একটা চোখ দিলেও মানুষ দেখে, একটা কান দিলেও মানুষ শোনে। শোনে না শোনে না? ডাক্তাররা বলে একটা কিডনি হইলেও মানুষের জীবন বাঁচে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোকে যখন বানাইছি কৃপণতা করি নাই, ডবল ডবল। সুবহানাল্লাহ। গরুর দিকে তাকাইয়া দেখ, এক পাশে দাঁত আছে আরেক পাশে নাই, তোদেরকে তো এইভাবে বানাইতে পারতাম। কত প্রাণীকে বানাইছি, দাঁত দেই নাই, তোদেরকে কত সুন্দর এই পাশে 16টা ওই পাশে 16টা 32টা দাঁত দিছি, তোদেরকে কত সুন্দর জবান দিয়েছি, তোদেরকে কত সুন্দর হাত দিয়েছি, পাও দিয়েছি। এরপরে আমি তোদেরকে আমার জ্ঞান থেকে কিছু দিয়েছি, আমি তোদেরকে খলিফা করেছি। বান্দা আমার এতগুলার পরেও যদি তোরা নাফরমান হইয়া যাস, আমার এত কিছুর পরেও যদি তোরা আমার অবাধ্য হইয়া যাস, আমার এত কিছুর পরেও যদি তোরা আমাকে অমান্য করস, তাহলে আমি ঘোষণা দিচ্ছি উলাইকা কাল আনআম, তোরা চতুষ্পদ জানোয়ারের মতো। কেন? কয় গরুও খায় তুইও খাস সমান, কয় গরুও ঘুমায় তুইও ঘুমাস সমান, কয় গরুও পায়খানা করে তুইও পায়খানা করস সমান, কয় গরুও বাচ্চা দেয় তুইও বাচ্চা দে সমান, ঠিক কি না? কয় গরুও খায়, গরুর সবকিছু করে তুইও করস সমান, কয় গরু যেমন মসজিদে আসে না তুইও আসস না, ঠিক নেই? কয় গরু যখন অন্যায়ের প্রতিবাদ করে না তুইও করস না, গরু যখন আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোনো কাজ করে না তুইও করস না। উলাইকা কাল আনআম, কয় তুই আর গরু সমান, তুই আর ছাগল সমান, তুই আর কুকুর সমান, তুই আর বেড়াল সমান, তুই আর শুয়োর সমান। কয় গরু যখন কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝে না, এটা বাঁচেও না, যা পায় তা খায়। ছাগল যখন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা খাইতে হবে আর কোনটা খাইতে হবে না এটা বোঝে না, সব খায়। কুকুর যখন বোঝে না কোনটা কার এটা বোঝে না, বিড়াল যখন বোঝে না কোনটা মালিকের কোনটা আমার, কয় তুইও তো বোঝস না কোনটা হালাল কোনটা হারাম, কোনটাকে আমি হারাম করছি কোনটাকে আমি হালাল করছি। তুইও তো গরু ছাগলের মতোই খাইলি, তুইও তো কুকুর বিড়ালের মতোই খাইলি। উলাইকা কাল আনআম, বান্দা আমি তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করার পরেও তুই যখন তোরে বাধ্য হওয়া গোলামগুলো, তোর জন্য বানানো গোলামগুলোর চরিত্র যখন তোর ভিতরে নিয়ে আসলি, তুই তো তাদের মতোই হইয়া গেলি। আমি তো গরুকে জবান দেই নাই, আমি তো গরুকে সৃষ্টি করেছি তোকে উপকার করার জন্য। দুধ আমি খাই না, দুধ তোর গরুও খায় না, তোর খাওয়ার জন্য। গোশত আমি খাই না, গোশত তোর গরুও খায় না, তুই খাওয়ার জন্য। ছাগল আমি খাই না, ছাগলের দুধ আমিও খাই না, ছাগলের টাকা পয়সা আমার লাগে না, তোর জন্য। সব কিছুর পরেও তুই তোদের মতো হইয়া, তুই তোদের মতো না চলিয়া তাদের মতো চলছিস। এজন্য আমি তোকে বলছি উলাইকা কাল আনআম। কয় বালহুম আদল, কয় কিছু মানুষ আছে এর চাইতেও খারাপ। বালহুম আদল, কয় কুত্তার চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ, কয় হাঁস বিড়ালের চাইতেও খারাপ, বিলাই ছাগলের চাইতেও খারাপ। কেন? কয়েকটা কুকুরের দিকে তাকাইয়া দেখ, সামান্য জুটা খাইয়া ওই কুকুরটা মালিকের পাহারাদারি করে, রাতভর ঘুমায় না। সামান্য জুটা খাইয়া ওই মালিকের দরওয়াজায় পড়িয়া থাকে। বান্দা আমি তোকে সব কিছু দিলাম, তোর মায়ের পেটে কি খাওয়া লাগবে আমি ওই খানাগুলো ব্যবস্থা করে দিয়েছি। যখন তুই দুনিয়াতে আসছস, মায়ের বুকে কি খাওয়া লাগবে দুনিয়ার এই পর্যন্ত কোন বিজ্ঞান, কোন সায়েন্স, কোন গবেষণা এমন খাদ্য এখনো আবিষ্কার করতে পারে নাই। আমি মায়ের বুকের এমন দুধ তোর জন্য আবিষ্কার করে রাখছি। তোর জন্মের আগেই তুই যখন যুবক হইবি, তুই যখন আস্তে আস্তে একটু বড় হস, তখন তোর কি খাওয়ার লাগবে তাও আমি
তৈয়ার করে রাখছি। যখন যুবক হইলি তখন কি খাবার লাগবে তাও আমি তৈয়ার করে রাখছি। তুই সুস্থ থাকলে কি খাইবি তাও আমি তৈয়ার করে রাখছি। তুই অসুস্থ হইলে কি খাইবি তাও আমি তৈয়ার করে রাখছি। যখন বুড়া হইয়া যাইবি, তোর রুচি নষ্ট হয়ে যাবে, তোর দাঁত পড়িয়া যাবে, তখন তুই কি খাইবি তাও আমি তৈয়ার করে রাখছি। তুই আমার এতগুলা খাইয়াও, আমার বিছানায় ঘুমাইয়াও, আমার জমিনে চলিয়াও, আমার আসমানের বৃষ্টি ব্যবহার করিয়াও, আমার সব কিছু ব্যবহার করার পরেও তুই বান্দা কেমনে ঘুমাইয়া থাকিস, নামাজটা পড়স না? উলাইকা কাল্লানাম বাল হুম আদাল। ওই কুকুরের দিকে তাকাইয়া দেখ, তোর বাড়ির সামনে যেই কুকুরটা, ওই কুকুরের শুকরিয়া আছে, তোর ভিতরে শুকরিয়া নাই। ওই কুকুরের গোলামি আছে, তোর ভিতরে গোলামি নাই। ওই কুকুরের আনুগত্য আছে, তোর ভিতরে আনুগত্য নাই। ওই কুকুরের ধৈর্য আছে, তোর ভিতরে ধৈর্য নাই। আমি তোকে রোগ দিয়েও পরীক্ষা করি, বালা মুসিবত দিয়েও পরীক্ষা করি, শান্তি দিয়েও পরীক্ষা করি, অশান্তি দিয়েও পরীক্ষা করি। তোকে যখন টাকা পয়সা বেশি দেই তখন তুই সিনেমা হল বানাস, তোকে যখন টাকা পয়সা বেশি দেই তখন তুই জুয়ার আসর বসাস, তোকে যখন টাকা পয়সা বেশি দেই তখন তুই মদ খাস, তোকে যখন টাকা পয়সা বেশি দেই তখন তুই নারী নিয়া নৃত্য করস, তোকে যখন টাকা পয়সা বেশি দেই তখন তুই ক্ষমতার বাহাদুরি দেখাস। আবার যখন তোকে গরিব বানায়া দেই তুই চুরি করস, তুই বাটফারি করস, তুই লম্পটগিরি করস, তুই মিথ্যা কথা বলস। তোকে আমি সুখ দিয়েও দেখি, দুঃখ দিয়েও দেখি, কিন্তু তুই তোর বাড়ির কুকুরটার দিকে তাকাইয়া দেখ। তুই একবেলা না খাওয়াইলেও তোর দরবারে পড়িয়া থাকে। তুই যদি ফা দিয়া লাঠি মারস, লাঠি দিয়া ফিটা দেস, এরপরেও কিছুক্ষণ পরে আবার তোর বাড়িতে আসে। বান্দা একবেলা যদি না খাওয়ার কারণে তুই আমার দরবার ছাড়িয়া দেস, তোর বাড়ির কুকুরটার দিকে তাকাইয়া দেখ, শতবেলা না খাওয়ানোর পরেও ওই কুকুরটা তোর বাড়ির দরজা ছাড়ে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বান্দা তুই এর চাইতো নিকৃষ্ট, এর চাইতো কি? আল্লাহু আকবার কাবীরা। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা কি সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু মন চায় মতে চললে সৃষ্টির শ্রেষ্ঠ, না দিন শরীয়ত মতে চললে? দিন শরীয়ত মতে চললে সৃষ্টির শ্রেষ্ঠ। আর মন চাহি জিন্দেগি মতে যদি চলি তাহলে উলাইকা কাল্লানাম, আমি হয়তো চতুষ্পদ জানোয়ারের মতো, আর না হয় আমার আচরণ এত কঠিন। বাল হুম আদাল, আমি এর চাইতেও খারাপ, আমি নষ্ট হয়ে গেলাম। মানুষ চার শ্রেণীর। কিছু মানুষ আছে নিজের উপকারের জন্য কাজ করে, অন্যের উপকারের জন্য কাজ করে নিঃস্বার্থে, এরা উত্তম চরিত্রের মানুষ। কিছু মানুষ আছে নিজের উপকারের জন্য কাজ করে, পরের উপকার করে নিজের স্বার্থে, আছে না নাই? এরা প্রতাপশালী সমাজের স্বৈরাচার। কিছু মানুষ আছে নিজের স্বার্থের জন্যই কাজ করে, পরের উপকার করার জন্য কোনো কাজ করে না, এরা জানোয়ার। জানোয়ার শুধু নিজের ফ্যাট ফ্রাইটাই বোঝে, নিজেরটাই বোঝে, অন্যেরটা কিছু বোঝে না। আর কিছু মানুষ আছে নিজের ভালো বোঝে না, অন্যের ভালো বোঝে না, নিজে যে জাহান্নামে চলে যাইতেছে এটাও বোঝে না, নিজের বিবি বাচ্চা চলে যাইতেছে এটাও বোঝে না, নিজের আশপাশে চলে যাইতেছে এটাও বোঝে না। এরা বোকা, নির্বোধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্রের মানুষ বানায় দেখ, সবাই বলে আমিন। মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ওগো রাসূল, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের একদম নৈকটতম ফেরেশতা যারা, এদের চাইতেও কি মানুষ দামি? আল্লাহ রাসূল বলেন, কিছু মানুষ ওদের চাইতেও দামি। আর আসতে বলেন, কিছু মানুষ ওদের চাইতেও দামি। মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা? মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ হইল নবী আর রাসূলরা। নবী আর রাসূল, নবী আর রাসূলরা সবচেয়ে দামি মানুষ। সমস্ত নবী রাসূল সকল মানবীয় গুণে গুণান্বিত মানুষ।
এদের কোনো দোষ নাই, এদের কোনো কি নাই, দোষ নাই। সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় উনি সকল মানবীয় গুণে গুণান্বিত মানুষ, সকল মানবীয় গুণে গুণান্বিত মানুষ। প্রথম স্তর হইল সকল নবী রাসূল, দ্বিতীয় স্তর হইল সাহাবায়ে কেরাম, তৃতীয় স্তর হইল তাবিঈন, তৃতীয় স্তর হইল তাবিঈন, চতুর্থ স্তর হইল তাবে তাবিঈন, এরপরে উলামায়ে কেরাম। এই মানুষের কাতারে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যায়, সবাই বলে আমিন। পঞ্চম কাতারে অন্তত আমরা প্রবেশ করতে পারি। কেমনে? আপনারা ধান বিক্রি করেন না, বলেন না, ধান বিক্রি করেন না? ধান বিক্রি করলে সবগুলা ধানই থাকে না, দিয়ে একটা সিটাও থাকে, সিটাও থাকে। ধানের সাথে সিটাটা থাকার কারণে ধানের দামে বিক্রি হয়ে যায়। চিনির সাথে বালু থাকার কারণে চিনির দামে বিক্রি হয়ে যায়, চিনির বস্তাতে ওটা চলে যায়। আলেম ওলামাদের সাথে যদি থাকি, তাদের সুহবতে যদি থাকি, তাদের সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সিটা হিসাবেও, যদি আমি যদি সিটাও হই, দানের দরে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আমি যদি বালুকণাও হইয়া থাকি, তাহলে চিনির দামে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। বোঝেন নাই কথা? এজন্য আমাদেরকে উত্তম চরিত্র বানাইয়া দেখ, সবাই বলে আমিন। এরপরে আরেকটা কথা হইল, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আমাদের নবী সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ ব্যক্তি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যত মানব জাতি আছে, যত গোষ্ঠী আছে, যত উম্মত আছে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইল সর্বশ্রেষ্ঠ উম্মত। আরো আসতে বলেন, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, উম্মতের শ্রেষ্ঠ, বলেন উম্মতের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ। আমরা সবার আগে ফুলসিরাত পাড়ি দিব, সুবহানাল্লাহ। আমরা সবার আগে জান্নাতে যাব, আমরা সবার আগে জান্নাতে যাব। কিয়ামতের কঠিন মাঠে আমাদেরই আগে হিসাব হবে। কার হিসাব হবে? আমাদেরই আগে হিসাব হবে। আমাদের নবী আগে সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এত মর্যাদা দিয়েছেন, শুধু চায়ের দোকানে বসে বসে আড্ডা দেওয়ার জন্য? কি বলেন? শুধু নেতার গুণগান গাওয়ার জন্য? কি বলেন? না, আল্লাহ পাকেরও গোলামি করতে হবে, আল্লাহ পাকেরও গোলামি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে গোলামি করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে উত্তম মানুষ, উত্তম চরিত্রবান বানিয়ে দেখ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।